ইয়েস ইওর অনার, জিতের ল্যাব থেকে বেরিয়ে যাওয়া এবং বিহান চৌধুরীর দ্বিতীয়বার ল্যাবে প্রবেশ করার মধ্যে বেশ খানিকটা সময় ফাঁকা ছিল এবং আমার দৃঢ় বিশ্বাস ওই সময় কোনো একজন বা একাধিক ব্যক্তি ওই ল্যাবে প্রবেশ করেছিল। ইওর অনার, অদ্ভুতভাবে সেই দিন কলেজের আশেপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরাকে ডিসেবলড করে দেওয়া হয়। বিহান ল্যাবে আসার পর যখন এদিকে ওদিকে খুঁজতে শুরু করে, গার্ডের বক্তব্য অনুযায়ী কোনো ব্যক্তি ল্যাবে ঢুকেছে কিনা সেটা দেখতে সেই মুহূর্তে বিহানকে ব্যস্ত রেখে অন্য কোনো ব্যক্তি, ইওর অনার কোনো তৃতীয় ব্যক্তি ল্যাবে গ্যাস ছড়িয়ে দেয়। ইওর অনার, আমার দৃঢ় বিশ্বাস সেই দিন সে রাতে নোবেল ফিউচার কলেজে এরকমই কোনো একটা ঘটনা ঘটেছিল। মিস্টার জিৎ সেনগুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি গিয়ে বসতে পারেন। ইওর অনার, সিকিউরিটি গার্ড শ্যাম পাইনের পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী সেদিন বিহান চৌধুরীকে ফোন করবার পর উনি অসুস্থ বোধ করেন, আর সেই জন্যই বিহান চৌধুরী কখন এসেছেন বা অন্য কেউ সেখানে এসেছেন কিনা এই সম্পর্কে তার কোনো ধারণা নেই। আচ্ছা ইওর অনার, আমরা ধরে নিতে পারি যে ওই ফাঁকা সময় এমন কোনো একজন ব্যক্তি সেখানে এসেছিলেন যিনি ওই হার্মফুল কেমিক্যাল ক্যারি করছিলেন। ইওর অনার, এই মুহূর্তে এটা শুধুমাত্র আমার ধারণা নয়, আমি নিশ্চিত, তার কারণ তার আগে যদি ল্যাবে কোনো গ্যাস থাকতো তাহলে জিৎ অসুস্থ হতেন, কিন্তু উনি অসুস্থ হননি। এই পুরো ঘটনাটা সাজানো হয়েছে শুধুমাত্র কম্পাস ভৌমিককে ফাঁসানোর জন্য। আমি প্রথম দিন থেকে শুনে আসছি কম্পাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কেন ব্যারিস্টার চৌধুরী, মোটিভটা ক্লিয়ার করুন। ইওর অনার, আমি সেইটাই এক্সপেক্ট করছি। যেই কেমিক্যালটা নিয়ে এই আদালতে এতগুলো কথা হচ্ছে সেই কেমিক্যালটা খোলা বাজারে নিষিদ্ধ। ইন্ডিয়ান কেমিক্যাল ল্যাব বা এরকম গুরুত্বপূর্ণ কোনো অর্গানাইজেশন ছাড়া এই কেমিক্যাল অন্য কেউ কিনতেই পারে না। আর কলকাতার মধ্যে শুধুমাত্র দাস অ্যান্ড সন্স কেমিক্যালে এই কেমিক্যাল পাওয়া যায়। তার মানে এমন কেউ এটা কিনেছে বা কিনেছেন যিনি এতটাই ক্ষমতা ধরেন যে বেআইনি পথেই হোক বা আইনি পথেই হোক অথরাইজেশন লেটার পাওয়া তার কাছে কোনো ব্যাপার নয়। ইওর অনার, কম্পাস জিনিয়াস, কিন্তু ও গরিব ঘরের মেয়ে, ওর কোনো ক্ষমতাই নেই। তাহলে কে, কার এতখানি ক্ষমতা আছে এবং কম্পাসের উপর রাগও আছে? দাস অ্যান্ড সন্সে পুলিশ রেড করে এবং পারচেজ লিস্ট দেখে যার নাম পাওয়া গেছে তার নাম শুনলে হয়তো আপনি অবাক হবেন। ইওর অনার, তিনি এমন একজন মানুষ ইওর অনার যার কম্পাস ভৌমিকের ওপর বহুদিনের রাগ। কম্পাস ভৌমিক একসময় দায়ে পড়ে নিজেকে এবং নিজের অসুস্থ মাকে বাঁচিয়ে রাখতে যার বাড়িতে কাজ করেছে এবং যার নাতনির হয়ে, যার নাতনির নাম নিয়ে পড়াশুনো করেছে, এবং পরে যখন সেটা মিডিয়ার সামনে রিভিল হয়ে যায় তখন তার এত বছরের ব্যারিস্টারি লাইফে দাগ পড়ে যায়। আর সেই ব্যারিস্টার অভিজ্ঞান দত্তর নাম পাওয়া গেছে। ইওর অনার, Objection, Your Honor. Objection overruled. থ্যাংক ইউ অনার। ইওর অনার, অভিজ্ঞান দত্ত নিজের ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য, কম্পাস ভৌমিককে ফাঁসানোর জন্য বিহান চৌধুরীকে ওই বিষাক্ত গ্যাস দিয়ে অসুস্থ করে দেয়। ইওর অনার, এই হলো অভিজ্ঞান দত্তর সেই সাইন করা পেপার, আর এই হলো কম্পাস ভৌমিককে ফাঁসানোর মোটিভ এবং প্রমাণ। ইওর অনার, ওই গ্যাস ইনহেল করে বিহান চৌধুরী এখন ঘুমায় এবং তিনি কবে সুস্থ হবেন তার কোনো গ্যারান্টি এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমি একজন মা হিসেবে, একজন উকিল হিসেবে ধর্মাবতারের কাছে অভিজ্ঞান দত্তের উপযুক্ত শাস্তি দাবি করছি।
অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড আদালতের সামনে যে প্রমাণ দিয়েছেন সেটা কতটা ভ্যালিড সেটাও কিন্তু কোর্টে প্রমাণ সাপেক্ষ। আমি আদালতের কাছে অনুরোধ জানাচ্ছি ওই প্রমাণের কপি আমাকে দেওয়ার জন্য, যাতে আমি আপনার সামনে সেটি দেখতে পারি। দেওয়া হোক। মিস্টার দত্ত, এটা কোর্ট রুম, রঙ্গশালা নয়। হাসি থামিয়ে যা বলার আছে বলুন। Yes, Your Honor. I am really sorry. I sincerely apologize. আসলে আমার লার্নেড ফ্রেন্ডের এরকম বালখিল্য আচরণ দেখে আমি নিজেকে সংযত রাখতে পারিনি। আসলে এটা কোনো প্রমাণই নয়, ইওর অনার। মিথ্যে প্রমাণ দেখিয়ে মহামান্য আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে। অবজেকশন ইওর অনার। কিসের ভিত্তিতে উনি বলছেন এটা কোনো প্রমাণ নয়? কারণ এই সই সম্পূর্ণ জাল, এটা আমার সই না। আমার যে কোনো সইয়ের সঙ্গে মিলিয়ে দেখলে দেখা যাবে যে এটা নকল সই। এক মিনিট, ইওর অনার। ইওর অনার, এখানে আমার ড্রাইভিং লাইসেন্স, বার কাউন্সিলের লাইসেন্স, ব্যাংকের স্টেটমেন্ট, আরো কিছু অফিসিয়াল কাগজ রয়েছে যেখানে আমার সই রয়েছে। আমি এই ডকুমেন্টসগুলো কোর্টের সামনে পেশ করছি। ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমার সমস্ত অফিসিয়াল ডকুমেন্টসে এটি যেভাবে রয়েছে লেখা, ঋতুজা চৌধুরীর পেশ করা প্রমাণে এটি সেভাবে লেখা নয়। অর্থাৎ উনি মিথ্যে প্রমাণ আদালতের সামনে পেশ করেছেন। দ্যাটস অল ইওর। অভিজ্ঞান দত্ত অর্থাৎ আমার ওপর আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তাই তো, আমি তো এই সইটাই দেখেছিলাম। কি যেন একটা খটকা লেগেছিল। তাহলে এটাই ছিল দাদুর চাল। ইচ্ছে করে এটা অন্যভাবে লিখেছিল, দাস অ্যান্ড সন্সে। কম্পাস, ঋতুজা, আমি জানতাম তোমরা পুলিশদের রেড করাবে, প্রমাণ জোগাড় করবে, তাই তো চুপ করে বসেছিলাম। কারণ আমি জানতাম আমি ঠিক সই করিনি, ওই দিয়ে তোমরা আমার অপরাধ প্রমাণ করতে পারবে না। আমি পুলিশকে নির্দেশ দেব, কোনো প্রমাণ আদালতে পেশ করবার আগে তার সত্যতা ভালো করে যাচাই করে নেবেন। আপনাদের আর কিছু বলার আছে? ইওর অনার, আমার কথার সত্যতা প্রমাণ করবার জন্য আমি আরো একজন সাক্ষীকে আদালতের সামনে পেশ করতে চাই, যার বয়ানে এটা প্রমাণিত হবে যে কম্পাস ভৌমিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার, তাকে ফাঁসানোর যথেষ্ট মোটিভ ছিল।